আগামী 6ই ডিসেম্বর থেকে টানা 4 মাস বন্ধ থাকবে বারাসাত উড়ালপুল। সংস্কারের কাজের জন্য জেলা প্রশাসন, পূর্ত দফতর ও বারাসাত পৌরসভা মিলিতভাবে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। প্রশাসন সূত্রে খবর, তবে উড়ালপুল পুরোপুরি বন্ধ থাকছে না। সপ্তাহের শেষ দুদিন অর্থাৎ শনিবার ও রবিবার বন্ধ থাকবে উড়ালপুলটি। বাকি দিনগুলিতে স্বাভাবিক নিয়মে চলাচল করবে যানবাহন, তবে পণ্যবাহী ট্রাক বা ভারী যানবাহন চলাচল পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে প্রশাসনের তরফে। যশোর রোড ও 34 নম্বর জাতীয় সড়কের সংযোগকারী সেতু হিসাবে গত কয়েক বছর ধরে বারাসাত উড়ালপুলটি ব্যবহৃত হয়ে আসছে। চাপাডালি মোড় থেকে কলোনি মোড়ের মধ্যে এই উড়ালপুলের মাধ্যমে সংযোগ স্থাপন করা হয়। সম্প্রতি পূর্ত দফতরের ইঞ্জিনিয়াররা সেতুর স্বাস্থ্য পরীক্ষা করে সংস্কারের প্রস্তাব দেন। বিষয়টি নিয়ে বুধবার মধ্যমগ্রাম দোলতলা পুলিশ লাইনে জেলা পুলিশ ও প্রশাসনের কর্তারা বারাসাত ও মধ্যমগ্রাম পৌরসভার পৌরপ্রধান, বাস, ট্রাক, অটো ইউনিয়নের প্রতিনিধিরা একটি বৈঠক করেন। এরপর সংস্কারের কাজে সেতুটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। বারাসাত পৌরসভার চেয়ারম্যান এ বিষয়ে জানিয়েছেন, ডিসেম্বর থেকে আগামী 4 মাসের জন্য ওদের একটা নির্ধারিত ব্রিজের যে বিয়ারিংগুলো থাকে, যে গার্ডারগুলো থাকে, ইতিপূর্বে বছর দেড়েক আগে একবার ব্রিজ মেরামতের সময় ওরা দেখেছিল এটা, এবং সেটা সময় সাপেক্ষ বলে সেই সময় বন্ধ হয়েছিল। কিন্তু সেই কাজটা হবে শুক্রবার রাত্রি 10টা থেকে শনিবার, রবিবার, সোমবার সকাল 6টায় ওরা খুলে দেবে। ডাইভার্সিফিকেশান হবে কলোনি মোড় থেকে চাপাডালি মোড়। এই অঞ্চলের গাড়িগুলো মূলত যারা টোটো, অটো বা যারা প্রাইভেট, যাদের 4 হুইলার আছে, 2 হুইলার আছে, তারা ওয়ান ওয়ে হয়ে পৌরসভার সামনে দিয়ে আসবে। 11 নম্বর রেলগেট থেকে সন্ধানী ক্লাবের পাশ দিয়ে এই অংশ দিয়ে একটা ওয়ান ওয়ে হয়ে তারা এ পাশে আসবে। আর একটা রাস্তা তো ডাকবাংলো দিয়ে আপনার দক্ষিণপাড়া হয়ে কেএনসি রোডে আসতে পারে। তা সেক্ষেত্রে আমি ওই পুলিশ লাইনে গত পরশুদিন মিটিং ছিল, আমাদের যারা টোটোর ইউনিয়ন দেখেন, অটোর ইউনিয়ন দেখেন, তাদেরকে একটাই অনুরোধ করেছি, যদি কোনো স্ট্যান্ডে যদি 50টা টোটো চলে, তাহলে ডে শিফটে 25টা গাড়ি চলুক, ইভিনিং শিফটে 25টা গাড়ি চলুক। তাহলে কম্পারেটিভলি অনেকটা কম যানজট বারাসাত শহরের এই পাশের দিকে হবে, এবং সবাইকে সহযোগিতা করতে হবে। সহযোগিতার মধ্যে দিয়েই ব্রিজের কাজটা হওয়াও জরুরি, কারণ মুখ্যমন্ত্রী কোনো দুর্ঘটনা ঘটুক এটা চাইছেন না, এবং সমস্ত ব্রিজই পশ্চিমবাংলায় যেখানে যেখানে খারাপ আছে মেরামত করার চেষ্টা হচ্ছে, মেরামত হচ্ছে। স্বাভাবিকভাবে মানুষ হিসেবে, জনগণ হিসেবে পৌরসভা যা যা করা দরকার, আমাদের যারা সিভিক ভলেন্টিয়ার আছে তাদেরকেও আমরা বলেছি এই সব জায়গায় মূলত বেশি করে ডিপ্লয় থাকবে তারা, এবং পুলিশ অত্যন্ত সক্রিয় সহযোগী ভূমিকা নিয়েছে, তারাও রাস্তায় থাকবেন। ব্রিজের তলায় তো অসংখ্য হকার রয়েছে না, সমস্যাটা এই কারণেই হবে না, ধরুন ওরা তো একসাথে পুরোটা করবে না, 3টে পিলার নিয়ে হয়তো কাজ শুরু হলো, তাহলে 3টে পিলারের কাজ করতে ওদের লাগবে হচ্ছে শনিবার আর রবিবার, শুক্রবার রাত্রি থেকে। তাহলে ন্যাচারালি শনিবার আর রবিবার এই দুটো দিন ওদের সাথেও আমরা কথা বলেছি, ওরা ওই অংশের ব্যবসাটা করবেন না। আবার পরের দিন সোমবার থেকে আবার ওনারা ব্যবসাটা করতে পারবেন। স্বাভাবিকভাবে খুব একটা অসুবিধা হবে না। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে যে বারাসাত যানজটপূর্ণ শহর, তার মধ্যে দীর্ঘ 4 মাস ধরে এই উড়ালপুলটি বন্ধ থাকায় যানজটে নাজেহাল হবে বারাসাতবাসী, এমনটাই ধারণা সাধারণ মানুষের। কিন্তু ব্যস্ত উড়ালপুলের মেরামতির প্রয়োজন, তাই মেনে নিতে হবে এই দুর্ভোগ, এমনটাই বলেছেন আম জনতা। ডিসেম্বর থেকে 4 মাসের জন্য ওভারব্রিজ বন্ধ হয়ে যাবে, কতটা সমস্যার মধ্যে প্রচুর সমস্যা হবে, আমাদের সমস্যা হবে, বিশেষ করে তারপর নিত্যযাত্রী তাদের অসুবিধা, বিশেষ করে আমরা গাড়ি চালাই আমাদের বেশি সমস্যা হবে। মানে আপনারা তো কোথা থেকে কোথায় যান? আমরা বারাসাত চাপাডালি থেকে জাগুলিয়া, বড় জাগুলিয়া। যদি বন্ধ হয় তাহলে কোথা থেকে আপনারা কীভাবে যাবেন? এখন সেটা প্রশাসন সিদ্ধান্ত নেবে কোথায় আমাদেরকে স্ট্যান্ড করে দেবে। কী নাম? দেবাশিস ঘোষ।